এই যে তুই এখানে আমি তখন থেকে ঘরে ফেরা করতেছি। কি মুশকিল মা তুমি আরে বাবা কৃষ্ণ তো বাবা কৃষ্ণ এখন হয় মুখ বুঝতে সইতে হবে নাহলে না খেয়ে তোকে মরবো। তোমার মা? হ্যাঁ আসলে মা ধারণা হয়েছে যে আপনি একটা কথা খোলসা করে বলুন তো কিনি, এই নতুন রাষ্ট্রে কি গরিব দোকানদারদের উচ্ছেদ দেওয়া চলবে নাকি ব্যবসাটা থাকবে? সব ঠিক হয়ে যাবে বুড়িমা। আমার বুড়িমা, হ্যাঁ বুড়িমা কি বুড়িমা কি কিছু ঠিক হয়ে যাবে না। আজ রাতে কতদিন দাঁড়াবো, এই মাসে 7 মাস বাড়ি ভাড়া না পেলে উচ্ছেদ। আচ্ছা এই যে ও দাদা, আপনি শুনছি নাকি কিসের কমিশনার হয়েছে? এটা ভাড়াটে সমস্যা, আমার কাজ নয় দিদি। আমার দিদি বলছেন একেবারে বুড়িমা থেকে দিদি? হ্যাঁ নাকামি করবেন না, নাকা ষষ্ঠী নির্বাচনে ভোট দিলাম আপনাদের, কেন? আপনি না বলেছিলেন বড় বড় দোকানদার আর ইহুদি মালিকদের সাফ করে দেবেন। মা আমার ঘরে গিয়ে বসো। আরে আমি টাটা কি করলে না চরমের তো দাঁত খুলে দেবো। এই যে ইহুদি সব করার ব্যাপারটা কি বলছিলেন বলুন তো, প্রবলেম সব খুলে বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে দেখলে না আমার ভিতরে ভক্তি জাগে, আপনাকে সব খুলে বলা যায় বুঝলেন তো। তো আজ কি আমরা না গরিব দোকান না, হ্যাঁ দোকান আছে কাউকে ঠকায়নি কম, একটা দিনও দেওয়া হয়নি কম, শুধু বাড়ি ভাড়া পড়ে থাকে মাঝে মাঝে। তাই বড় ইহুদি দোকানদার গুলো সব খদ্দের টেনে নিলে বাড়ি ভাড়া দেবো করতে বলতে পারেন। এই ডাক্তারটা খুব জোর গলা বললো ওই জিনিসটা নাকি নতুন রাষ্ট্রে পাল্টে যাবে, সেই ধরনের তো নার্সিংয়ের ভোট দিলাম। সব ঠিক হয়ে যাবে বুড়িমা, বললাম সব ঠিক হয়ে যাবে। তুমি এখন যাও, আমাদের তুমি কাজে ব্যাঘাত ঘটাচ্ছ। বাড়ির তো কাজ আমার, আমি কার পাকা ধরে বলে দিচ্ছি শুনি। আপনাকে আমি জরুরি নির্দেশ দিচ্ছি যে আপনার মাকে এখন এই মুহূর্তে এখান থেকে নিয়ে যান। নিয়ে যান, এই মুহূর্তে নিয়ে যান। তাতে এই মহিলার কপাল কিন্তু ফিরবে না, আর আমাদের পার্টির সম্মানও বাঁচবে না। চলো মা। আর কি দেখছেন? আর আমি কি দেখছি দোকানের সামনে নোটিশ লাগিয়েছিলাম, খাঁটি জার্মান দোকান, এদের পুলিশ স্টেশনের নাম নিয়ে দিয়েছে, নইলে নাকি দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে। জচ্চুরি সব জচ্চুরি, গরিবরা ব্যবসা করলে নাকি অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে। একবার ভাবুন। কবেই তুই